আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। স্ক্রিনের দিকে তোমরা দেখতে পাচ্ছ যে সরকারি বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা, তারপর হচ্ছে ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, তিতুমির কলেজ, সংক্ষিপ্ত বলছি সোহরাওয়ার্দী কবি নজরুল কলেজ। এগুলো হচ্ছে ঢাকার সেই বিখ্যাত এবং প্রাচীন 7টা কলেজ, যার পূর্ব নাম ছিল 7 কলেজ এবং বর্তমান সেটা হয়ে গেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এবং গত বছর থেকেই প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে আমি কাজ করে আসছি, এখন পর্যন্ত কাজ করেই যাচ্ছি এবং বিভিন্ন ইউনিভার্সিটির তথ্য নিয়ে তোমাদের সামনে উপস্থিত হই। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি আলোচনা করব ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নাকি ন্যাশনাল ইউনিভার্সিটি, কোথায় তুমি ভর্তি হবে, কোথায় থেকে পড়াশোনা করবে। দেখো, এই ভিডিওটা তোমরা চেয়েছিলে বেশ কিছুদিন আগে থেকেই। তো সময়ের মধ্যে এই সময়ের মধ্যে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম, কেননা আমার নিজেরও পড়াশোনা আছে, প্লাস তোমরা যারা বিভিন্ন তথ্য জানতে চাও সেই তথ্যগুলো জানাতে গিয়ে আমি তোমাদেরকে জানাতে পারি নাই। তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গ্যাজেট কিন্তু গত পরশুদিন পাশ হয়ে গেছে এবং প্রকাশিত হয়ে গেছে। সেই গ্যাজেটে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এখন স্বায়ত্তশাসিত একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। তো এটা বলার অপেক্ষা রাখে না যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কতটা এগিয়ে আছে। ঠিক আছে, তো তোমরা যারা আমাকে প্রশ্নটা করছিলে যে ভাইয়া ন্যাশনাল নাকি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তখন তোমরা করেছিলে কেননা তখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রস্তাবিত ছিল, এখন সেটা পাবলিক বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যে কলেজগুলো বা স্কুলগুলো রয়েছে আলাদা আলাদা, সেই স্কুলগুলো নাকি ঢাকার মধ্যে ন্যাশনালের অন্তর্ভুক্ত যে কলেজগুলো রয়েছে সেইগুলো, কোনটার উপরে গুরুত্ব দেব। দেখো, এখানে অনেক কিছুই ম্যাটার করে। ঠিক আছে, এর আগে আমি গুচ্ছ নিয়ে তোমাদের গুচ্ছ নাকি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এটা নিয়ে যখন একটা ভিডিও দিয়েছিলাম, তখন তোমরা অনেকেই কমেন্টে আমাকে বলেছিলে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে গুচ্ছ 1000 গুণে ভালো। এখন সবাই ঝুঁকে পড়ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দিকে। কেন জানো তো? বলো তো কেন? সেটা হচ্ছে তোমার ঢাকার মধ্যে একটা ফেসিলিটিপূর্ণ এলাকা, সেখানে তুমি থেকে টিউশন সুবিধা বলো, চিকিৎসা সুবিধা বলো, যাতায়াত সুবিধা বলো, চাকরির পরীক্ষার সুবিধা বলো, তারপরে এখানে ঢাকার পরিবেশে থেকে তুমি একটা হেডামলা কলেজে পড়াশোনা করবে, ঢাকা কলেজে পড়াশোনা করবে, যারা সারাদিন মারপিট করে এবং সবাই তাদের ভয় পায়। যাই হোক, এটা ছেলেদের জন্য, মেয়েদের জন্য ইডেন আছে। এখন তোমরা এই যে আমাকে প্রশ্ন করছিলে যে ভাইয়া গুচ্ছ খুব ভালো, দেখো গুচ্ছের মধ্যে আমি যদি তোমাকে বলি যে আমার জেলা ঠাকুরগাঁও ইউনিভার্সিটি একটা বিল পাশ হয়েছে শেখ হাসিনার আমলে, এখন পর্যন্ত সেটা কার্যকর হয় নাই। তো গুচ্ছের মধ্যে তুমি যদি বলো যে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ বা সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে ঢাকা কলেজ, ধরলাম এটা কলেজ, সেটার সাথে তুলনা হবে? হবে না। আবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকা কলেজের তুলনা হবে না, ইসলামী বিশ্ববিদ্যালয় ফার বেটার। তো তুমি ঢালাওভাবে বলতে পারো না যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে গুচ্ছ 1000 গুণে ভালো। বলতে পারো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে কবি নজরুল কলেজ বা তোমার বাংলা কলেজ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় ভালো। ঠিক আছে, বা ঢাকা কলেজ থেকে তোমার ইসলাম বিশ্ববিদ্যালয় ভালো, বা মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভালো। তো এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে ন্যাশনাল নাকি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এবং তার থেকে বড় প্রশ্ন ঢাকার মধ্যে ন্যাশনালের যে কলেজগুলো সেগুলো নাকি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কলেজগুলো। এখন যেহেতু গত পরশুদিন একটা গেজেট প্রকাশিত হয়ে গেছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এখন একটা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, সেই দিক থেকে আমি তোমাদের বলতে পারি যে ন্যাশনালের যে কলেজই হোক না কেন সেখান থেকে ভালো হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কলেজগুলো। বুঝতে পেরেছ? কেননা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কলেজগুলো যেটা ঢাকার মধ্যে অবস্থিত, আমি সুবিধার কথা বললাম, এবং তোমরা ন্যাশনালের যে কলেজগুলো ঢাকার মধ্যে রয়েছে সেখানেও তোমরা দেখবে, কিন্তু সাবজেক্টের একটু পার্থক্য দেখবে। যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তুমি যদি ফিলোসফি পাও বা
তোমার অপছন্দের সাবজেক্ট যেগুলো রয়েছে বা ইসলামিক হিস্ট্রি বা যে সেই পাইলা, সেখান থেকে তোমার মনে করো আমি যদি বলি তেজগাঁও কলেজ বা হাবিবুল্লাহ বাহার, এই কলেজগুলো আমি অত বেশি চিনি না। তেজগাঁও কলেজের সাপোজ উদাহরণ ধরি, সেখানে যদি তুমি ইংরেজি পাও তাহলে কিন্তু তেজগাঁওয়ে যাওয়াটা তোমার একটু ভালো হবে, ঠিক আছে। তবে তুমি যদি চাও যে একটা ইউনিভার্সিটির আন্ডারে থেকে, সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় তো একটা বিশ্ববিদ্যালয়, কিন্তু সেখানকার কার্যক্রম যেটা আমরা দেখি যে পোলাপানের জীবন হেল হয়ে যায়। আমাদের নেতা হচ্ছে খায়রুল দেওয়ান, সে যখন এই 7 কলেজেই পড়তো তখনও তো জাতীয়র মধ্যে ছিল, তারপরে যে ঢাবি অধিভুক্ত হলো, তো তার জীবনটা শেষ। অনার্স হচ্ছে 4 বছরের, সে অনার্স শেষ করছে 14 বছরে, সো তার জীবন কিন্তু শেষ। এখন তোমরা যারা জাতীয়তে পড়তে চাচ্ছ বা জাতীয়তে যেতে চাও, তার থেকে তোমার বেটার অপশন হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তবে সাবজেক্টের উপরে ভিত্তি করে তোমরা অন্য কোথাও যেতেও পারো, তারপরেও আমি বলবো এখানে পড়াটা ভালো হবে, ঠিক আছে। তো যাই হোক, এই যে এই একটা বিষয়, সেটা হচ্ছে আমি তোমাদের বলেই দিলাম যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নাকি ন্যাশনাল। অবশ্যই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ফার্স্ট চয়েসে রাখবা, কিন্তু পরবর্তীতে যদি তুমি মনে করো যে সাবজেক্ট আমার ওইটা ভালো লাগতেছে, তুমি যেতে পারো, তোমার স্বাধীনতা, ঠিক আছে। ওইটাও তুমি ঢাকার মধ্যেই থাকতে পারবে, ফেসিলিটি পাবে, কিন্তু ঢাকার বাইরে যাওয়ার আগে একটু চিন্তা করবা, ঠিক আছে, যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভালো নাকি ঢাকার বাইরের কোনো কলেজ ভালো। কলেজ তো কলেজই হয়, ঠিক আছে, কলেজ তো কলেজই হয়, ইউনিভার্সিটি কলেজ এক না। যাই হোক, তো এটাই আলোচনা ছিল, আশা করব তোমরা বুঝতে পেরেছো। এবং যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কে অনেক বেশি প্রশ্ন করছিলে, তোমাদের জন্য আমাদের যারা প্রস্তুতি নিচ্ছ, আমাদের সর্বশেষ সময়ে জিএসটি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ন্যাশনালের জন্য আমাদের যেই এক্সাম ব্যাচ আমরা অনেক দিন থেকে চালাচ্ছিলাম, যে তোমরা জিএসটিতে অনেকেই সফল হয়েছে, তাদের পোস্ট আমি প্রতিদিনই 2টা করে করি, তোমরা দেখে থাকো। এবং ন্যাশনালের পরীক্ষা সামনের 25 তারিখে, তো সেখানেও অনেকেই পরীক্ষা দিবে আমাদের এক্সাম ব্যাচের। এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনেকেই পরীক্ষা দিবে, তারা ভর্তি হচ্ছে আমাদের এক্সাম ব্যাচে, এবং তারা কেমন সার্ভিস পাচ্ছে তাদের কাছ থেকে জানতে পারবে যদি তুমি তাদের সাথে যোগাযোগ করো, ঠিক আছে। আর আমাদের এই এক্সাম ব্যাচের মাধ্যমেই আমরা একটা কোর্স পুরো সম্পূর্ণ করে ফেলি। এবং আমাদের এখানে কারা পরীক্ষা দিতে পারবে? বি এবং সি ইউনিটের শিক্ষার্থীরা, ঠিক আছে। এবং এক্সাম ব্যাচের ফি কত দেখো ভাইয়া, এক্সাম ব্যাচের ফি মাত্র 199 টাকা, মাত্র 199 টাকা। এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার জন্য এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, অথবা আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারো, একই নাম্বার। সো এই জিএসটি, ডিসিও এবং এনইউ এর জন্য যে এক্সাম ব্যাচ, সেখানে ভর্তি হওয়া তোমার আবশ্যক, ঠিক আছে। এই এক্সাম ব্যাচে ভর্তি হয়ে তুমি তোমার পড়াটা রিভিশন দিতে পারবে, এবং তুমি যেই পড়াগুলো ছেড়ে এসেছো এবং সেগুলো আবার রিভাইজ করে তুমি তোমার রিমাইন্ড করে সেগুলো নিয়ে পরীক্ষার হলে গিয়ে ভালো একটা পজিশন তুমি আনতে পারো। আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে 5ম স্থান অধিকার করেছে আমাদের মুহাইমিন, ঠিক আছে। সো আমাদের এই বি ইউনিটের শিক্ষার্থী, আমাদের এক্সাম ব্যাচের শিক্ষার্থী। সো তুমি যদি আমাদের এই এক্সাম ব্যাচে ভর্তি হও, ইনশাল্লাহ আমি তোমাকে বলতে পারি, আমাদের গাইডলাইন যদি ভালোভাবে ফলো করো, তাহলে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভালো একটা পজিশনে থাকতে পারবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, নেক্সটে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ফারুক একাডেমির সাথেই থাকবে ইনশাল্লাহ।